করলেন, আমরা ছবি কি পর্যন্ত চাচ্ছি? আমরা কেন ছবি চাবো? ছবি কেন চাবো? আমরা ছবি চাচ্ছি না, আমরা চাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদেরকে বাংলাদেশের জাতীয় যে এনআইডি কার্ড, জাতীয় যে পরিচয়পত্র সেটা দেয়া হোক। কেন যাবো ছবি তুলতে? আমরা মুসলমান, পরকালে আমাদের যেতে হবে। দুনিয়ার মোহের লোভ লালসার মধ্যে আমরা থাকতে পারি না। এটা কারা করে? যারা দুর্নীতি করতে চায় তারা ছবি তুলতে চায়, তারা সহজ রাখতে চায় যেন আসামিটা ধরা না পড়ে। এখানে আরেকটা বিষয় বলি যে ছবি দ্বারা আমরা বিগত যত বছর গেছে, এই যে যুগ যুগ ধরে ছবি, এই যে 15-16 বছর ধরে ছবি দিয়ে হয়েছে সব ন্যাশনাল আইডি কার্ড, কিন্তু এই ছবি থেকে কোনো দুর্নীতি বন্ধ হয়েছে? যারা এতদিন ধরে যারা আমাদের এই বাংলাদেশ চুষে এই আওয়ামী লীগ নিয়ে গেল সব, আমরা তো এই যে যারা আমরা পর্দাসীন নারী, এই যে আওয়ামী লীগের মধ্যে কয়জন পর্দাসীন নারী ছিল, পর্দাসীন মানুষ কয়জন ছিল, কিন্তু তারা তো ঠিকই দুর্নীতি করছে। আর এই যে আমরা যখন দুর্নীতি হয়, ক্রাইম হয়, তখন তো দেখা যায় আমরা ছবি দিয়ে শনাক্ত অনেক সময় করা যায় না, অধিকাংশ সময় তখন আমাদের ফিঙ্গারপ্রিন্টই দেখতে হয়। বিভিন্ন জায়গায় যেমন আপা বললেন যে বিভিন্ন জায়গায় ফিঙ্গারপ্রিন্টই চালু আছে, তাহলে যেখানে দুর্নীতি বন্ধ করার জন্য বা ক্রাইম দেখার জন্য, খোঁজার জন্য, ক্রাইমারকে খোঁজার জন্য যখন একটা ফিঙ্গারপ্রিন্টের দরকার হচ্ছে, সেখানে আমাদের ছবিকে কেন বাধ্যতামূলক করা হবে? ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো সমস্ত কিছু শনাক্ত করা যাচ্ছে, তাহলে সেখানে আমাদেরকে ছবিকে বাধ্যতামূলক করে আমাদেরকে কেন মানে ধর্মীয় যে আমাদের যে নিরাপত্তা সেটা দেওয়া হচ্ছে না, অধিকার কেন বঞ্চিত করা হচ্ছে? আর ছবির প্রযুক্তিটা হচ্ছে সেখানে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সর্বাধুনিক। আমরা চাই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের পরিচয়পত্র দেওয়া হোক, আমাদের নাগরিক হিসেবে আমাদের ডাটা এন্ট্রি হোক, এবং আমরা যেন নাগরিক সুবিধাগুলো পাই। আমাদের মূল 3টি দাবি হচ্ছে, বিগত 16 বছর যাবৎ যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীল নারীদের মানবাধিকার হরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা। 2 নম্বর হচ্ছে পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখেই অবিলম্বে এনআইডি প্রদান করা। আর 3য় হচ্ছে পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা। এই 3টাই হচ্ছে আমাদের মূল দাবি। আচ্ছা, এখানে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা চাই না যে আমাদের 2টা গুনাহ হোক। এক হচ্ছে যে আমরা যদি ছবি তুলি সেক্ষেত্রে হচ্ছে আমাদের ছবির একটা গুনাহ হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বেপর্দা হওয়ার একটা গুনাহ হবে। অর্থাৎ আমরা যদি ছবি তুলতে যাই সেক্ষেত্রে আমাদের বেপর্দা হতে হবে, আমাদের মুখটাকে বের করলে আমাদের গুনাহ মানে বেপর্দা হতে হবে। প্লাস হচ্ছে আমরা যখন ছবি তুলবো তখন হচ্ছে ছবির একটা গুনাহ হবে, কারণ হাদিস শরীফে আছে যে কুল্লু মুসাব্বিরির ফিন্নার, অর্থাৎ প্রত্যেক ছবি তুললে আলা জাহান্নামী। আর যখন আমরা মুখ বের করব তখন আমরা ছবি তুললে এক গুনাহ, আর হচ্ছে মুখটা বের করলে বেপর্দা হতে হবে, সেটা হচ্ছে আরেকটা গুনাহ। 2টাই কুরআন শরীফ এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে এটা হচ্ছে গুনাহ, মানে এই 2টা কারণে আমাদের গুনাহ হবে। আমরা চাই না যে আমরা 2টা গুনাহ করি, যেহেতু অসংখ্য মা বোনেরা এই গুনাহ করার কারণটা থেকে বেঁচে থাকার জন্যই কিন্তু তারা আজকে এনআইডি কার্ড করেনি। যেহেতু আল্লাহ পাক বলছেন যে কোনো মাখলুকের আনুগত্য করে কোনো আল্লাহ পাকের সাথে নাফরমানি করা যাবে না, আর এই জন্যই তারা কি করে যে আল্লাহ পাকের সাথে নাফরমানি না করে তারা হচ্ছে এনআইডি কার্ড থেকে দূরে থাকছে, যার কারণে তারা জায়গা জমি রেজিস্ট্রেশন করতে পারছে না, তারা তাদের মানে ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারছে না, সন্তানেরকে লেখাপড়া করাতে পারছে না, অনেক ধরনের অসুবিধা তারা ফিল করছে। এখন যদি তারা এই ছবি মুক্ত এনআইডি কার্ডটা অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ডের সুবিধাটা তারা পায়, সেক্ষেত্রে তারা তাদের বাবা মার সম্পত্তি, স্বামীর সম্পত্তি সমস্ত কিছুই তারা পাবে, এবং ওই বিভিন্ন ধরনের বিধবা ভাতা, তারপর হচ্ছে ভাই আপনারা বারবার হজের কথাটা কেন বলছেন? আগে তো যদি আমি আমার নাগরিকত্ব পাই তাহলে আমি আমার দেশের মধ্যে যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো আমি পাবো। আমি এখানে তো ভাইয়া গরিব মানুষ যারা আছে, যারা হচ্ছে গরিবের জন্য তো হজ ফরজ না, ধনী পর্দানশীল নারী সেটা তো হচ্ছে তারা তাদের আগে তো এই দেশে যখন অধিকারটা পেয়ে যাবে আমরা তারপরে তো তারা ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে তারা যদি না হয় সেক্ষেত্রে আগে দেশের মধ্যেটা পাক, পরবর্তীতে তারা আন্দোলন। না আমাদের বিষয়টা হচ্ছে যে হজের জন্য, হ্যাঁ বলতেছি, হ্যাঁ ভাইয়া তখন আমরা এখন যেমন আমরা এটার জন্য আন্দোলন করতেছি, তখন হয়তো আমরা সেটার জন্য আন্দোলন করব, কিন্তু এটা পরবর্তী স্টেপ। সেটাই তো বললাম ভাই, আমরা যখন এটার আন্দোলন যদি করে আমরা আমাদের পক্ষে রায় আসে তখন আমরা সেটার জন্য আন্দোলন করব। আল্লাহ পাক তো চাইলে সবই আমাদেরকে দিতে পারেন। মানে বিষয়টা হচ্ছে যে হজের জন্য যে ছবি তোলা এটা তো বাধ্যতামূলক। সারা বিশ্বে যে ছবি
তোলে আপনার যে আইডেন্টি কার্ড পাসপোর্ট করা হয় অনেক দেশে তো অনেক দেশের ভাইয়া অনেক দেশে এটা কাজ করা হয়, তাহলে তারা ভুল পথে আছে। না সব দেশই আমার কথা হচ্ছে যে ওই কিছু কিছু দেশ আছে, খ্রিস্টানদের মধ্যে কিছু দল আছে যে আমিষ এবং কিছু দল আছে যারা কিনা ছবি তুলতে চায় না, এবং আমেরিকান সরকার কিন্তু সেটাকে বাধ্যতামূলক করে দিয়েছে, যেহেতু তাদেরকে ছবি বিহীনই তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিয়েছে। এখন যদি মনে করে যে আমরা কিন্তু বলিনি যে ছবি ছাড়া সবাইকে বাধ্যতামূলক করে দিতে হবে, যে ছবি কেউই তুলতে পারবে না, সবাইকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করে দিতে হবে, আমরা কিন্তু সেটা বলছি না। আমরা চাচ্ছি যে আমরা যারা পর্দানশীল, আমরা যারা পর্দা করতে চাই, শুধুমাত্র এই গুটি কয়েক মানুষ যারা আছে, যারা কয়েক লাখ মানুষ আছে অথবা কয়েক কোটি মানুষ থাকতে পারে যারা পর্দা করতে চাচ্ছে হাকিকি ভাবে, যারা ছবিও তুলতে চাচ্ছে না, বেপর্দাও হতে চাচ্ছে না, শুধু এই কিছু মানুষকে যেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতেছে। আচ্ছা ভাইয়া একটু কথা ছিল, আমাদের এরকম আছে, আমাদের আপনার ছবি ছাড়া লাখেরও বেশি, লাখেরও বেশি, লাখেরও বেশি, হ্যাঁ, লাখেরও বেশি। বেশি আছে। আচ্ছা আর একটা বিষয় যেটা বলার বিষয়, যে মানুষের জন্যই তো নিয়ম করা, নিয়মের জন্য তো আর মানুষ না। তো ছবি তুলে যে হজ করার বিষয়টা, সেই নিয়মটা কিন্তু নতুন। আজ থেকে আপনি 30-40 বছর আগের দিকে তাকান, তখনও মানুষ হজ করছে, তখন হজ বন্ধ ছিল না, ছবি না তুলেই হজ করতে গেছে, এটা নতুন নিয়ম। আজকে ছবি তোলার নিয়ম আছে, আগামী দিন যদি